আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম এবিএস ইমন। পড়াশোনা করছি আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে। আজকে আমি প্রেজেন্ট করব আমার জাপানিজ এআই কোর্সের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, লারাবেল টু ডু অ্যাপ লিস্ট ওয়েব অ্যাপ। তো এই প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে লারাবেল এবং লাইভওয়্যার ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের ইন্টারফেস ইউআই। তো আমার প্রজেক্টটা প্রথমে রান করার জন্য এই জায়গায় ডেটাবেসটা ওপেন করা আছে এবং ডেটাবেসের কানেকশনের জন্য সার্ভারটা ওপেন করা আছে এবং সেটা এখন ব্রাউজারে যে ইউআইএস লিঙ্ক আছে, ইউআরএল, সেই লিঙ্কের মাধ্যমে আমি ক্লিক করছি এবং আমার যে হোম পেজ আছে সেই হোম পেজ দেখাচ্ছে। তো হোম পেজে আমি একটু ডিজাইন করছি, যেমন একটা ক্যারোসেল রাখছি, তারপর একটা হেডিং রাখছি, তারপর লগ ইন রেজিস্ট্রেশন রাখছি। তো লগ ইন রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন ইউজার লগ ইন করতে পারবে এই সিস্টেমে এবং রেজিস্ট্রেশন করতে পারবে। শুরুতে আমি একজন ইউজারকে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর তারপর প্রথমে নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম আমার নাম, তারপরে ইমেল দিলাম এবং একটা পাসওয়ার্ড দিতে হবে ৮ সংখ্যার। তো পাসওয়ার্ডটা দেখতে দেখতে পাওয়া যায় এই জায়গায়। তো পাসওয়ার্ড দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথেই আমি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাবে আর কি। তো আমার নাম এবিএস ইমন দিলাম এই জায়গায় এবং ইমেল যেটা দিছিলাম সেটা হচ্ছে যে abs@gmail.com। তো যদি আমরা এখন ডেটাবেজে যাই তাহলে আমাদের ইউজার সেকশনে দেখতে পাবো যে নতুন একজন ইউজার আসছে। তো ওনার নাম এবিএস ইমন এবং ইমেল যেটা সেটা abs@gmail.com এবং পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটা এই জায়গায় হ্যাশ ফাংশনের মাধ্যমে গোপন করে রাখা হয়েছে যাতে ডিটেক্ট না করতে পারে। তো লগ ইন করার পর যে ইন্টারফেসটা আসছে সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার, অর্থাৎ যেহেতু এটা টু ডু লিস্ট অ্যাপ, তো এই জায়গায় ইউজার টু ডু লিস্ট ক্রিয়েট করতে পারবে। সেজন্য প্রথমে টাইটেল দিতে হবে যে লিস্ট ক্রিয়েট করবে টু ডু লিস্টে। সাপোজ আমি টাইটেল দিলাম লারাবেল, লারাবেল। তারপরে আমি ডিসক্রিপশনে লিখলাম লারাবেল ইজ অ্যামেজিং, লারাবেল ইজ লারাবেল ইজ ফান। ওকে, শর্ট করে লিখলাম। তারপরে সেভ বাটনে ক্লিক করার পর আমার লিস্টটা সেভ হয়ে যাবে, যে টাস্ক অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে এবং সাথে সাথে এই জায়গায় শো করতেছে ইউর টাস্ক লারাবেল, লারাবেল ইজ ফান। তো আমরা এখন দেখবো আমাদের ডেটাবেজে সেটা আসছে কিনা। টাস্কে যাই, টাস্কে যাওয়ার পরে আমরা যখন রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পরে একটা নতুন টাস্ক আসছে, সেটা হচ্ছে লারাবেল নামে। এই যে লারাবেল 16 নম্বর সবচেয়ে আপডেটেড যে আইডি, এই জায়গায় আইডি ট্র্যাক করা হয় কত নম্বর টাস্ক আসছে। আমি এর আগেও ক্রিয়েট করছিলাম টাস্ক, সেই জন্য এগুলো দেখাচ্ছে। তো লারাবেল তো ওটা ছিল টাইটেল, আর এটার ভিতরে যে মেসেজ আছে সেটা মেসেজ হচ্ছে যে লারাবেল ইজ ফান। তো ডেটাবেজে শো করতেছে, এই জায়গায় শো করতেছে। এই জায়গায় আমাদের দুটো অপশন আছে এডিট, আমরা চাইলে সেটা এডিট করতে পারবো। ফান এন্ড জোস। ওকে, আপডেট দিলাম, আপডেট হয়ে গেল। তো এই জায়গায় শো করতেছে আপডেটেড। তো আমরা ওই ডেটাবেজও দেখতে পাবো আপডেট হয়েছে, এই যে আপডেট হয়েছে। তো এরপরে হচ্ছে দুটা বাটন আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আমরা চাইলে এগুলোতে ক্লিক করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারি, ডিক্রিমেন্ট। তো এছাড়াও এই জায়গায় রয়েছে যে যে ইউজার লগ ইন করছে তার আইডি নাম্বার কত, অর্থাৎ আমার এই সিস্টেমে সর্বমোট 7 জন ইউজার লগ ইন করছে। তো এক ইউজার আরেক ইউজারের টাস্ক দেখতে পাবে না, সেটার জন্য আইডি ট্র্যাক করা হয়েছে যে কোন ইউজার কোন টাস্ক ক্রিয়েট করতেছে। তো আইডির মাধ্যমে সেই টাস্কগুলো দেখতে পাবে। তো এখন যদি আমি আরেকটা টাস্ক ক্রিয়েট করি অথবা অন্য একটা আচ্ছা আমি লগ আউট করি, লগ আউট করে অন্য একটা আইডিতে ঢুকি, তারপরে ক্রিয়েট করা টাস্কগুলো আমি ডিলিট করে দেখাচ্ছি, যেহেতু এখানে একটাই টাস্ক। তো লগ আউট করলাম, লগ আউট করার পরে আবার আমার যে হোম হোম মানে ওয়েলকাম ডট পিএসপি ডট ব্লাড যেটা ছিল সেটা, এখানে একটা ক্যারোসেল আছে, 4-5টা ইমেজ আছে। তো এগুলা ক্যারোসেল করতেছে, এটা বুটস্ট্র্যাপের মাধ্যমে করা হয়েছে। আহ, তারপর যদি লগ ইন করি, যে আমার লগ ইন করা আগের গুলো যেগুলো ছিল, তো লগ ইন করলাম, লগ ইন বাটনে ক্লিক করার পর এই জায়গায় অনেকগুলো আমি টাস্ক ক্রিয়েট করছিলাম, যেমন সি, তারপরে পাইথন, তারপরে হ্যালো ওয়ার্ল্ড পাইথন। তো আমি একটা এখন এডিট করে দেখাচ্ছি এই জায়গায়। সি ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন যদি আপডেট বাটনে ক্লিক করি তো আপডেট হয়ে যাবে, এই যে আপডেট, টাস্ক আপডেট সাকসেসফুলি। তো এটা ডেটাবেজেও আপডেট হয়েছে। এখন আমি চাচ্ছি যে এটাকে আপডেট না করে ডিলিট করে দেবো, পাইথন এমএল। তো এই ইউজারের আইডি হচ্ছে 4 এবং নাম হচ্ছে ইমন। আমি ওই জায়গায় দেখি টাস্কে, টাস্কে এই যে পাইথন এমএল নামে একটা টাস্ক আছে, সেটা যে আইডি নাম্বার 4 এবং এমএল পাইথন ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লেখা। আমি এটাকে ডিলিট করে দেখছি কি হয়। ওকে, টাস্ক ডিলিট পার্মানেন্টলি, তার মানে ডেটাবেস থেকে ডিলিট হয়ে গেছে। ডেটাবেস থেকে যদি আমি রিফ্রেশ করি তাহলে এটা থাকবে না, চলে গেছে। তার মানে আমার ক্রুড অপারেশন অর্থাৎ ক্রিয়েট, আপডেট এন্ড ডিলিট অপারেশন গুলো সাকসেসফুলি করা যাচ্ছে। তো এই সিস্টেমটা যদি আমি এখন কোডটা অ্যানালাইসিস বা কোডটা দেখাই, তো এখানে কি কি আমি অ্যাড করছি। এখানে ইমেজ রাখার জন্য, যেহেতু ক্যারাসেল আছে, ক্যারাসেলের ইমেজগুলো রাখার জন্য আমি পাবলিক একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি, সেটার ভিতরে ইমেজ আছে, সেই ইমেজের ভিতরে যে ইমেজগুলো রাখা হয়েছে। আর এছাড়াও এখানে মডেল আছে, অ্যাপের ভিতরে মডেল আছে,
টাস্কের জন্য দুইটা মডেল ক্রিয়েট, একটা টাস্ক মডেল, একটা ইউজার মডেল। আর ইউজার মডেল লগ ইন রেজিস্ট্রেশনের জন্য কাজ করে, আর লারাবেলের জন্য যেটা আছে সেটা টাস্ক ম্যানেজার। এই জায়গায় টাস্ক ম্যানেজারটা আমি আপডেট টাস্ক, ডিলিট টাস্ক, ক্লিন টাস্ক, এডিট টাস্ক, যে পারফরমেন্স গুলো করা হয় ফ্রন্ট এন্ড থেকে, সেগুলো এখানে ব্যাক এন্ডে দেওয়া আছে। তারপরে আছে আমার মাইগ্রেশন ফাইল, যেটা যেটা হচ্ছে যে ডেটাবেজের ভিতরে। মাইগ্রেশন ফাইল হচ্ছে টাস্ক ইউজার আইডি ট্র্যাক করার জন্য। এরপরে আরো টাস্ক আছে। তো এটা হচ্ছে টাস্ক গুলো ওই যে টাইটেল, কমপ্লিট, এগুলো মাইগ্রেশন ফাইল, এবং এগুলো ক্রিয়েট করার পরে তারপর মাইগ্রেট করে নিতে হয়েছে পিএসপি আর্টিফাইল মাইগ্রেট। এরপরে আছে আমার ওয়েব রাউট, যেটা ভিউ ভিউ ফাইলে দেখানো হয় না, ভিউ ভিউ আছে। রিসোর্স, রিসোর্সের ভিতরে আছে ভিউ, আর এই ভিউ এর ভিতরে আছে লাইভার। এই লাইভারের ভিতরে আমাদের আছে ড্যাশবোর্ড এবং ওয়েলকাম পেজ। ওয়েলকাম পেজ যেটা শো করতেছে, যেমন ইমেজ গুলো শো করতেছে, লগ ইন রেজিস্ট্রেশন আছে এই জায়গায়, এবং ইমেজ গুলো, এই ইমেজ গুলো ওই জায়গায় শো করতেছে। এটা হচ্ছে ক্যারাসেল পার্ট। ক্যারাসেল পার্ট এটা মানে অনলাইনে পাওয়া যায় এই কোডটা, শুধুমাত্র ইমেজের পার্টটা বসায় দিলে হয়। তো তারপরে হচ্ছে যে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার যেটা মানে লগ ইন করার পর ড্যাশবোর্ডে যে টাস্ক ম্যানেজারটা শো করে, সেই টাস্ক ম্যানেজারে ইউর টাস্ক, তারপরে সেভ টাস্ক, তারপরে এডিট টাস্ক, ডিলিট টাস্ক, যে ফাংশনালিটি গুলো আছে, টাস্ক ম্যানেজার পিএসপি অর্থাৎ লাইব্রেরির যে ফাংশন গুলো আছে সেগুলো এই জায়গায় কাজ করতেছে, এই জায়গায় শো করতেছে আর কি, ভিউ ফাইল। তারপরে আছে যে রাউট, রাউটের ভিতরে আছে যে আমাদের ওয়েব রাউট। ওয়েব রাউটের ভিতরে আমাদের কোন কোন ফাইল আছে, যেমন ওয়েলকাম ডট পিএসপি ডট ব্ল্যাড যেটা আছে সেটা হোম বাটনে আছে, এবং ড্যাশবোর্ড আছে, ভেরিফিকেশনের জন্য, লগ ইন রেজিস্ট্রেশন তো আছে। ধন্যবাদ। তো এই ছিল আমার অ্যাসাইনমেন্ট।